রসুলের জমানায় দুইজন মহিলা রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেলেন, মরণাপন্ন অবস্থা। আল্লাহর রসুলের কাছে অভিযোগ আসলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা রাখার কারণে মানুষ তো শারীরিকভাবে এতটা দুর্বল হওয়ার কথা না। দুইজন মহিলাকে আল্লাহর রসুলের কাছে আনা হলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার কাছে দুইটা পাত্র দিয়ে বললেন, এই পাত্রগুলোর মধ্যে তোমরা বমি করো। মুসলমান, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, দুইজন মহিলা যখন পাত্রের মধ্যে বমি করলো, দেখা গেল একজন মহিলা তাজা রক্ত বমি করেছে, আরেকজন মহিলা তাজা গোশত বমি করেছে। আল্লাহর রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শুনো, যে মহিলা তাজা রক্ত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের মিথ্যা বলেছে, আর যেই মহিলা গোশত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের দুশ্চর্চা করেছে, অন্যের গীবত করেছে, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ আজকে তাদের এই অবস্থা হয়েছে। মুসলমান ভাইরারে আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, মিথ্যা বলা, গীবত করা একটা মারাত্মক বিষয়। সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি মিথ্যা বলি, আমরা যদি অন্যের গীবত করি, আমরা যদি মিথ্যা বলি, আমরা যদি অন্যের গীবত করি, তাহলে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রসুল বলেছেন, রমজানের রোজাটা হলো ঢাল স্বরূপ। যদি আমরা মিথ্যার মাধ্যমে, এই গীবতের মাধ্যমে রমজানের রোজাটাকে নষ্ট না করি, তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না যে এই রমজানে ইনশাআল্লাহ আমাদের জবান থেকে আমরা একটা মিথ্যা কথাও বলবো না। আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না এই রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা আর কারো গীবত করব না। সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারি? দুই হাত উঠায় আল্লাহরে দেখায় দেয়। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন। এই রমজান মাসে কিছু কাজ আছে করণীয়, আর কিছু কাজ আছে বর্জনীয়। আমরা যদি করণীয় কাজগুলো করতে পারি, বর্জনীয় কাজগুলো ছাড়তে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় রমজানের পূর্ণ রহমত আর বরকত আমরা হাসিল করতে পারব। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসকে উদ্দেশ্য করে এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।